এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কেমনভাবে যে কোনো ভোটার লিস্ট ডাউনলোড করবেন। সেটা হতে পারে সাপ্লিমেন্টারি ইলেকটোরাল রোল, ফাইনাল ইলেকটোরাল রোল বা ড্রাফট ইলেকটোরাল রোল, যেটাই হোক না কেন সমস্ত কিছু আপনারা কেমনভাবে ডাউনলোড করবেন সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। তো এর জন্য আপনাদের এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে আসতে হবে। এটা হচ্ছে ভোটার্স সার্ভিস পোর্টাল। তো এখানে আসার জন্য আপনাদের গুগলে যেতে হবে। আপনারা মোবাইল থেকেও পারবেন, কম্পিউটার বা ল্যাপটপ থেকেও কিন্তু পারবেন। তো গুগলে গিয়ে আপনারা এখানে টাইপ করবেন voters.eci.gov.in। এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা আপনারা টাইপ করবেন voters.eci.gov.in। আমি আপনাদের এটা বড় করে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। এই যে voters.eci.gov.in এটা আপনারা টাইপ করবেন। এটা টাইপ করার পরে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে এই যে প্রথমে যে অপশানটা আপনারা পেয়ে যাবেন সার্চ করার পরে, এই যে ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এখানে ভোটার বা এই যে voters.eci.gov.in এই যে প্রথমে যে অপশানটা পাচ্ছি এই অপশানে আমাকে যেতে হবে। এই অপশানে যাওয়ার পরেই কিন্তু আমাদের ভোটার সার্ভিস পোর্টাল বা ইসিআই নেটের যে ওয়েবসাইট সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেল। তো এখানে বহু রকমের কাজকর্ম হয়, অর্থাৎ ইলেকশন সংক্রান্ত সমস্ত রকমের কাজকর্ম এখানে হবে। তো বহু অপশান এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। তো তার মধ্যে এখন আমি আলোচনা করব মূলত এই অপশানটাকে নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানেই পেয়ে যাবেন যে ডাউনলোড ইলেকটোরাল রোল। এখানে রয়েছে যে ডাউনলোড ইলেকটোরাল রোল পিডিএফ অ্যান্ড ড্রাফট রোল ফর স্টেটস আন্ডার এসআইআর, অর্থাৎ এসআইআরের অধীনে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে তাদের ড্রাফট রোল সহ সমস্ত রোল আপনারা এখানে পেয়ে যাবেন। তো মোবাইলে যদি আপনারা সার্চ করেন তো মোবাইলটাকে একটু স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে এটা পাবেন। মানে মোবাইলে খুললে প্রথমে আপনারা এইগুলো পাবেন, এইগুলোর পরে একটু নিচে এসে আপনারা এই অপশানটা পাবেন। তো ডাউনলোড ইলেকটোরাল রোল এই যে অপশানটা রয়েছে এই অপশানে আপনি যাবেন। এই অপশানে যাওয়ার পরে আপনাকে কতগুলো সিলেকশন করে নিতে হবে। প্রথমে রয়েছে স্টেট। তো এখানে টাচ করে আপনাকে স্টেট বা রাজ্য বেছে নিতে হবে। তো আমি এখান থেকে পশ্চিমবঙ্গ, আমার রাজ্যটাকে আমি এখান থেকে বেছে নেব। আমি যে রাজ্যের ভোটার লিস্ট ডাউনলোড করতে চাইছি, তো ওয়েস্ট বেঙ্গল এখান থেকে আমি বেছে নিলাম। এরপরে আমার কাজ হচ্ছে ইয়ার অফ রিভিশনের ইয়ার এখানে অটোমেটিক 2026 চলে এসেছে। তো এরপরে এই জায়গাটায় টাচ করে আমি কোন ইলেকটোরাল রোল ডাউনলোড করতে চাইছি সেটা এখান থেকে দেখে নিতে পারবো। তো আমি যে মুহূর্তে ভিডিওটি করছি তখনও পর্যন্ত অ্যাডজুডিকেশনের সাপ্লিমেন্টারি লিস্ট 3 পর্যন্ত প্রকাশিত হয়েছে। তো সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সাপ্লিমেন্টারি লিস্ট 3, তারপরে অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট 3 এটাও কিন্তু এখানে দিয়েছে। অর্থাৎ এখানে সাপ্লিমেন্টারি লিস্টে এখানে আপনারা পেয়ে যাবেন যাদের নামটা ভোটার তালিকায় উঠলো অ্যাডজুডিকেশন থেকে তাদের, আর যাদের নামটা বাদ গেল সেটা পাবেন এই ডিলিটেড লিস্টে। এবার যদি আপনারা 2 নম্বর লিস্ট ডাউনলোড করতে চান, মানে 2 নম্বর সাপ্লিমেন্টারি, সেটাও নিচে পেয়ে যাবেন। তো আপনারা সমস্ত লিস্ট ডাউনলোড করে করে কিন্তু দেখে নিতে পারবেন। এবার আপনার বুথের কোন লিস্টে রয়েছে, সাপ্লিমেন্টারি 2তে রয়েছে না 3তে রয়েছে সেটা আপনাকে এখান থেকে দেখে নিতে হবে। তো এখানে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট 2 যেটা রয়েছে 2 এর এখানে প্রথমে লিস্ট পাবেন, তারপরে ডিলিটেড লিস্ট পাবেন। ঠিক একইরকমভাবে সাপ্লিমেন্টারি লিস্ট 1 এখানে রয়েছে, সাপ্লিমেন্টারি ডিলিটেড লিস্ট 1 সেটাও এখানে পেয়ে যাবেন। এরপরে ফাইনাল ইলেকটোরাল রোল যেটা সেটাও এখানে পেয়ে যাবেন। আর এসআইআর যেটা ড্রাফট রোল সেটাও কিন্তু আপনারা এখানে নিচে পেয়ে যাবেন। তো আমি আপনাদের জাস্ট লাস্ট প্রথমে যেটা রয়েছে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট, আমি এইটা ডাউনলোড করে দেখাচ্ছি। তো আপনারা যেটাই ডাউনলোড করুন না কেন পদ্ধতি কিন্তু একই। তো প্রথমে সিলেকশন করে নিলাম আমি কি ডাউনলোড করতে চাইছি। এরপরে আমি এখানে পেয়ে যাব সিলেক্ট ডিস্ট্রিক্ট। এটা কিন্তু আপনারা মোবাইলেও পেয়ে যাবেন। মোবাইল এগুলো আপনারা নিচে 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 পাবেন। আমি যেহেতু কম্পিউটারে করছি এগুলো আমি হয়তো পাশে পাশে পাচ্ছি। তো এবার আমি আমার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেব। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পরে এবার এখানে এসি অর্থাৎ বিধানসভা এখান থেকে টাচ করে সিলেক্ট করে নেব। তো এখানে সিলেক্ট করে নিলাম। এরপরে ল্যাঙ্গুয়েজ অটোমেটিক চলে আসবে, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে আমি যে বিধানসভা সিলেক্ট করেছি সেখানকার যে ভাষা বা রোলের বা ইলেকটোরাল রোলের যে ভাষা সেটা যেহেতু বেঙ্গলি, তাই অটোমেটিক এটা নিয়ে নিল। এরপরে এখানে বাম দিকে একটা অপশান রয়েছে যে ডাউনলোড এসআইআর ড্রাফট রোল ফর ফুল এসি, অর্থাৎ পুরো এসির ড্রাফট রোল আমি ডাউনলোড করতে চাইছি কিনা। তো এটা আমি করবো না, আমি পুরো এসির রোল আমি চাইছি না, আমি চাইবো একটা সিলেক্টেড একটা পার্টের মানে একটা বুথের রোল। তো তার জন্য আমাকে আরেকটা কাজ করতে হবে। সেটা কি, নিচে এখানে দেখতে পাচ্ছেন যে একটা বিধানসভাতে তো অনেকগুলো বুথ রয়েছে, সেই সমস্ত বুথগুলো এখানে পরপর দেওয়া রয়েছে। তো এখানে একটা পেজে দেখতে পাচ্ছেন যে 10টা নাম রয়েছে। বাকি হয়তো ধরুন আমার বুথ আরও শেষের দিকে রয়েছে 200 নম্বর পার্টে হয়তো, তো সেগুলো আমি কী করে পাবো? এই জন্য আপনারা এখানে
এখানে টাচ করে করে আপনারা যেতে পারেন। তো এতে অনেক সময় লাগবে আপনাদের খুঁজে নিতে নিজের বুথটাকে। তো আপনারা শর্টকাটে খুঁজতে পারেন। এই যে সার্চ যে অপশনটা রয়েছে, এই সার্চ অপশনে গিয়ে আপনারা বুথের যে নম্বরটা রয়েছে সেই নম্বর অথবা নাম দিয়ে যদি আপনারা এখানে সার্চ করেন তাহলেই কিন্তু আপনি পেয়ে যাবেন, সেই লিস্ট কিন্তু এখানে চলে আসবে। তো আমি আপনাদের সার্চ করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশনে টাচ করার পরে আমি কিবোর্ডে গিয়ে আমি যদি বুথের নাম মানে নম্বর জানি, তো সেই নম্বরটাকে আমি এখানে সার্চ করে দেবো। তো ধরুন আমি 161 যদি আপনাদের ডাউনলোড করে দেখাই, তো 161 আমি যে টাচ করলাম, তো আপনারা দেখতে পাচ্ছেন যে যখনই আমি এই সার্চ বক্সে আমার বুথ নম্বর বা বুথের নাম দেব, মানে সার্চ করবো সেই নাম দিয়ে, তখন কিন্তু সেটা আমি এখানে দেখতে পাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে সেই বুথকে আমি এখানে পেয়ে গিয়েছি। এবার এই যে এখানে চেক বক্স রয়েছে, এই বক্সে আমাকে টাচ করতে হবে। তো এটা টাচ হয়ে গেল, তার মানে আমি এই যে পার্টটাকে আমি সিলেক্ট করলাম 161 নম্বর যে বুথ রয়েছে নিশ্চিন্তপুর হাই স্কুল, আমি এবার কিন্তু এই ইলেকট্রাল রোলটা ডাউনলোড করব। এর জন্য কী করব, এই ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এইখানে টাচ করব। তার আগে একটা কাজ করতে হবে, সেটা হলো যে ক্যাপচা। এখানে যে ক্যাপচা রয়েছে এই ক্যাপচাটা আমাকে এখানে টাইপ করতে হবে। তো ক্যাপচা দেওয়ার পরে আমি ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এই অপশনে টাচ করব। এখানে টাচ করার পরে দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু ইলেকট্রাল রোল ডাউনলোড হয়ে গেল। কিন্তু এখানে দেখাচ্ছে যে নো অ্যাডজুডিকেশন টিল 5 PM অন 23 মার্চ, অর্থাৎ 23শে মার্চের 5টা পর্যন্ত এখানে কিন্তু কোনো রকমের অ্যাডজুডিকেশন হয়নি। মানে এই অ্যাডজুডিকেশন যেগুলো ছিল সেগুলোর নিষ্পত্তি হয়নি, সেই জন্য এটা দেখাচ্ছে। যদি আপনাদের নিষ্পত্তি হয়ে থাকে তো সেটা এখানে দেখাবে, অর্থাৎ যাদের নামগুলো উঠেছে তাদের এই লিস্টে পাবেন। আর যদি যাদের নাম কাটা গিয়েছে সেটা আপনি জানতে চান, তাহলে যেটা ডিলিটেড লিস্ট সেটা এখান থেকে আপনাকে বেছে নিতে হবে। ওই ডিলিটেড লিস্ট সার্চ করতে হবে। যদি আপনি ফাইনাল রোল ডাউনলোড করতে চান এখান থেকে পেয়ে যাবেন, ড্রাফট রোল এখান থেকে পেয়ে যাবেন। সমস্ত রোল ডাউনলোড করার নিয়ম কিন্তু একই। আপনারা এই অপশন ধরে সার্চ করবেন, এই অপশনে যাবেন না, এই অপশনে গেলে কিন্তু পুরো এসির রোলগুলো ডাউনলোড হবে, কিন্তু সেটা হতে অনেক সমস্যা হবে। আপনারা একটা একটা করে এইভাবে যেটা দরকার সেটাকে ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। আবার ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে। বাই।